14টি বছর কোন মাঠে কোন ময়দানে হক কথা বলতে পারে নাই। পিছন দিকে চলে আস্তে আস্তে মুসলমানরা স্পিড দেওয়ালে ঠেকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে বেঈমানার বাটপারের নাস্তিকের বাদশাগুলো মুসলমানদের উপরে নির্যাতন নিষ্ঠুরতা চালায়। এখন আমাদের সময় আছে আল্লাহর কোরআনের হক কথা বাতিলের বিপক্ষে উঁচু গলায় আল্লাহর কোরআনের কথা জাতির সামনে তুলে ধরার সময়। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 154 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাস্তায় যারা নিহত হয়, জীবন দেন, তারা কখনো মৃত্যুবরণ করে না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি আল্লাহ রাস্তায় ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের বুকের তাজা রক্তগুলো জমিনে ঝরে ফেলে দিয়া আমি আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা ভালো জীবিত, কিন্তু তোমরা তা জানো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই শহীদের কত বড় মর্যাদা, কত বড় দাম। আল্লাহ রাসূলের সাহাবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের খলিফার দায়িত্বের সময় হযরত ওমর ডাক দিয়ে বললেন, কে কে আছো? কাদিসিয়ার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মুজাহিদ বাহিনী তলব করলেন। মুসলমানদের রক্ত নিয়ে চিনি খেলে মুসলমানদেরকে সমাজের মধ্যে শুরু করতে চায়। কে কে আছো? আগামীকাল কাদিসিয়ার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অসংখ্য সাহাবীরা লাব্বাইক লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন। এই যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কথাটা শুনলেন। তিনি জানেন আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যদি কেউ যায় আর যদি সে মারা যায়, তার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের পেয়ালা পান করায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি বেঁচে বাড়িতে ফিরে আসে, গাজী হয়ে আসে, অসংখ্য সওয়াবের ভান্ডার তার আমলনামায় লিখে দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী হযরত ওমরের কাছে যা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও হযরত ওমর, শুনেছি আপনি নাকি কাদিসিয়ার যুদ্ধের ময়দানে মুজাহিদ মুসলিম সৈন্যদেরকে খাওয়াইতে চান। বলে আমিও এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি তো চোখে দেখতে পারবা না, তুমি তো যুদ্ধ করতে পারবা না, তরবারি চালাইতে পারবা না, যুদ্ধের ঢাল ধরতে পারবা না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওমর, আমি জানি এই কথাটা বলার পরে আপনি এইটাই বলবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমি শুনেছি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যদি কেউ শহীদ হয়, আমার আল্লাহ তাকে শহীদের পেয়ালা পান করায়। আর যদি বেঁচে বাড়িতে ফিরে আসে, অসংখ্য সওয়াবের ভান্ডার তার আমলনামায় বসে যায়। সুবহানাল্লাহ। আমি অন্ধ, এই সওয়াব থেকে বঞ্চিত হতে চাই না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওমর, আমি শুনেছি যুদ্ধের ময়দানে কারো না কারো হাতে কালেমার পতাকা থাকে। যদি আপনি আমাকে কালেমার পতাকা ধরার দায়িত্ব দেন, ওমর, আমি কথা দিলাম আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন আমি কালেমার পতাকা মাটিতে লুটাইতে দেব না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওমরের অনেক ভালো লাগলো, কিন্তু কাদিসিয়ার যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব যিনি করবেন তার নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। কাদিসিয়ার যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেন যিনি, নাম ঘোষণা করেছিল যার নাম ছিল হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমর ডাক দিয়ে বলে, কোথায় আমার সাদ বিন আবি ওয়াক্কাস? এদিকে আসো।
তোমার হাতের কালিমার পতাকাটা আমার অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতে দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। কালিমার পতাকা দিয়ে দিলেন, চলে গেলেন জিহাদের ময়দানে। চতুর্দিকে যুদ্ধের দামামা বেজে উঠলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে কাফেররা, সৈন্যবাহিনীরা দূর থেকে তাকিয়ে দেখে কে যেন কাদিসিয়ার যুদ্ধের ময়দানে কালেমার পতাকা উঁচু করে দাঁড়িয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সৈন্যবাহিনীরা বলল, জিহাদের ময়দানে যার হাতে কালেমার পতাকা থাকবে সে তো মুসলমান ছাড়া কেউ হতে পারে না। এবার দূর থেকে তারা তীর নিক্ষেপ করলেন। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের বাম হাতে আসে একটা তীর লাগলেন। বাম হাতে যখন তীরটা লাগলেন, বাম হাত দিয়ে যখন তীর লাগলেন, রক্ত টপটপ করে জমিনে পড়ে যায়। অন্ধ মানুষ কোথা থেকে তীর আসে দেখতে পারে না, তীর আটকাতে পারে না। ডান হাত দিয়ে যখন তীরটা বার করতে যাবে, হঠাৎ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কথা মনে পড়ল। এখন যদি আমি এই তীর বের করতে যাই আর আমার হাতের কালেমার পতাকা মাটির মধ্যে পড়ে যাবে আর আমার আযাব আর খেলাফ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তীর আর বাড়ি করলেন না। হঠাৎ করে আরেকটা তীর আসিয়া তার ডান হাতে লাগলেন। দুই হাতে দুইটা তীর লাগলেন। দুই হাত দিয়ে রক্ত জমিনে ঝরঝর করে পড়ে যায়। তারপরেও কালিমার পতাকা মাটিতে লুটাতে দেয় না। এরকম করে আরেকটা তীর আসিয়া তার ডান চোখে লাগলো, আর একটা তীর আসিয়া তার বাম চোখে লাগলো। এবার তারপরে কালেমার পতাকা মাটিতে ফেলাতে দেয় না। হে মুসলমান ভাইরা, ভালো করে শুনে যান। এবার অসংখ্য তীর তার মুখের মধ্যে লাগলো, আর সহ্য করতে পারলেন না, জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যুদ্ধ থেমে গেল। মুসলমানেরা কাদিসিয়ার যুদ্ধে জয়লাভ করলেন। অসংখ্য সাহাবীরা শাহাদাতের পেয়ালা পান করেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, কোথায় আমার অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কোথায়? আমি কেন দেখি না? কোথায় আমার অন্ধ সাহাবী? খোঁজাখুঁজি শুরু করে দিলেন। এক পর্যায়ে দেখে ওই যুদ্ধের মাঠে পাহাড়ের কিনারার মধ্যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম কালেমার পতাকাটা উঁচু করে ধরে জিহাদের ময়দানে শহীদ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কাছে চলে গেলেন। যাওয়ার পর দেখি ততক্ষণে সে আর পৃথিবীতে নাই, কিন্তু কালেমার পতাকা ততক্ষণ পর্যন্ত শক্ত করে ধরে রাখছে, মাটির মধ্যে লুকাতে দেয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুসলমান, এখান থেকে শিক্ষা নেন, একজন অন্ধ সাহাবী তার চোখ ছিল না, সে যদি আল্লাহর কোরআনের কালিমার পতাকা সম্মান রাখতে পারে, আপনার আমার হাত আছে, কান আছে, চোখ আছে, রক্ত আছে, সব কিছু থাকার পরেও যদি আমাদের মাঝে জিহাদের ডাক চলে আসে, বাবার বুক খালি করে, স্ত্রীকে বিধবা করে, সন্তানকে ইতিম করে, কাপড়ের কাপড় গালার মধ্যে বেঁধে আল্লাহ নামের স্লোগান দিয়া জিহাদের ময়দানে যাওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দু হাত করে দেখা। আলহামদুলিল্লাহ, একজন অন্ধ সাহাবী প্রমাণ করে দিল আল্লাহর কোরআনের জন্য, দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে তীরের আঘাত খাইলেন, রক্ত ঝরেছেন, তারপরেও কালিমার পতাকা মাটির মধ্যে তুলাতে দেয় নাই। আমাদের মাওলানা আতাউর রহমান হামিদি, শহীদ আতাউর রহমান হামিদি ভাই, উনি প্রমাণ করে দিয়েছে কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় তারা কখনো মৃত্যুবরণ করে না, তারা জীবিত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে দেখেন, এই কোরআনের জন্য যারা জীবন দেয়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বড়। শুধু তাই নয়, আরেকটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ রাসূলের একজন সাহাবী, কালো সাহাবী, গরিব সাহাবী। কালো হলে কি হবে, গরিব হলে কি হবে? আল্লাহ রাসূলের প্রেম এবং ভালোবাসা দিয়া তার মনটা ছিল ভরপুর। জোরে বলি সুবহানাল্লাহ।
এখনো দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, গরিব হলে কি হবে, কালো হলে কি হবে, তার দিল মন অনেক পরিষ্কার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও সাদ সালমি রে, তুমি কি বিবাহ করবে না? সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করতে মনে চাই, কিন্তু আমি যে গরিব, আমি যে কালো, এই মক্কার কোন মানুষ তো আমার সঙ্গে তার মেয়ের বিবাহ দেবে না। আল্লাহ রাসূল কথাটা শোনার পর মনে একটু কষ্ট পাইলেন, নিজের হাত দিয়া সুন্দর করে একটা চিঠি লিখলেন। এই চিঠিখানি সাদ সালমির হাতে দিয়া বলে, সাদ সালমি রে, এই যে চিঠিখানি নাও আর মদিনায় চলে যাও, মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি আমির ইবনে ওয়াহাবের বাড়িতে চলে যাও। এবার আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের লেখা চিঠিখানি নিয়ে মদিনার পথের পথে ঘরে রওনা করলেন। এবার মদিনায় যখন চলে গেলেন, আমির ইবনে ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। বাড়ির বাইরে থেকে ডাক দিয়ে বলে, চাচা যান, আল্লাহ রাসূল চিঠি লিখেছে, আপনি গ্রহণ করুন। জোরে বলি সুবহানাল্লাহ। আমির ইবনে ওয়াহাব চিঠির খাম খুলিয়া তাকিয়া দেখলেন, আল্লাহ রাসূল লিখেছে, আমির ইবনে ওয়াহাব, ও আমির ইবনে ওয়াহাব, তোমার একজন সুন্দরী মেয়ে আছে, যার নাম হলো হুরে মদিনা। জোরে বলি সুবহানাল্লাহ। কি নাম? হুরে মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আমির ইবনে ওয়াহাব চিঠিখানি পড়ার পরে দুচোখের পানি ছেড়ে কাঁদলেন। বাড়িতে যায় তার মেয়েকে ডাক দিয়ে বলে, ও মা, এদিকে আসো, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় চিঠি লিখেছে, আমি যেন তোমাকে এই কালো সাহাবী সাদ সালমির সঙ্গে যেন তোমার বিবাহ দিয়ে দেই, তুমি কি রাজি? আল্লাহ ওয়ালা মেয়ে বাবাকে ডাক দিয়ে বলে, ও বাবা, আমি বিশ্বাস করি আপনার অনেক টাকা রয়েছে, ধন সম্পদ রয়েছে, ক্ষমতা রয়েছে, আপনি ইচ্ছা করলে এই মদিনার সবচেয়ে ধনী ব্যক্তির ছেলের সঙ্গে আপনি আমার বিবাহ দিতে পারেন, কিন্তু এখন যদি আমি এই ছেলেটাকে বিবাহ করতে অস্বীকার করি, আল্লাহ রাসূল বড় মন খারাপ করবে। সুবহানাল্লাহ। বিবাহতে রাজি হয়ে গেলেন। বিবাহের কাজ শুরু হয়ে গেল। আমির ইবনে ওয়াহাব জামাই হলো তার গরিব মানুষ, জামাইকে ছোট করলেন না, ডাক দিয়ে বলেন, জামাই আমার, এই যে কিছু টাকা তোমাকে দিলাম, এই টাকাগুলো নাও আর মদিনার বাজারে চলে যাও। আজ হবে আমার মেয়ের সঙ্গে তোমার বাসর ঘর, ফুল সাজ্জার রাত্র, আমার মেয়ের জন্য সুন্দর জামা কিনে নিয়ে আসো, কসমেটিক কিনে নিয়ে আসো, ফুল কিনে নিয়ে আসো। সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুরের দেওয়া টাকা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে চলে যাওয়ার পরে স্ত্রীর জন্য কসমেটিক কিনলেন, শাড়ি কিনলেন, গহনা কিনলেন, ফুল কিনলেন, সব কিছু কিনিয়া দোকানদারকে টাকা দিয়ে যখন বাড়ির দিকে আসবে, এমন সময় তাকিয়ে দেখে মদিনার দোকানদারেরা দোকানের ঝাঁপ বন্ধ করে দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে। সাদ সালমি ডাক দিয়ে বলে, দোকানদার, এত তাড়াতাড়ি কেন তোমরা দোকান বন্ধ করো, কেন তোমরা দৌড়াদৌড়ি করো, ছুটাছুটি করো? দোকানদারে ডাক দিয়ে বলে, সাদ সালমি রে, কেন দৌড়াদৌড়ি করি, কেন ছুটাছুটি করে জানতে চাও? বলে, অবশ্যই জানতে চাও। বলে, একটু আগে আমাদের কানে খবর আসলো আল্লাহ রাসূল জিহাদের ময়দানে যাবে। আল্লাহু আকবার। আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহ রাসূলের সঙ্গে সাথে হয়ে জিহাদের ময়দানে যাব, এই জন্য আমরা দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করি। সুবহানাল্লাহ। সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, দোকানদার, এই যে গহনাগুলো নাও, টাকাগুলো ফেরত দাও। ওই টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, লাভ দিয়ে ঘোড়ার পিঠে চললেন, খামের চাবুক দিয়ে ঘোড়ার পিঠে আঘাত করলেন, বক বক করে জিহাদের ময়দানে চলে গেলেন।
ওই জিহাদের ময়দানে চলে যাওয়ার পরে অসংখ্য কাফের আর বেঈমানদেরকে হত্যা করলেন, নিজে আল্লাহর রাস্তায় শহীদের পেয়ালা পান করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার গোসল দিলেন, কবর খুললেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। কিন্তু ভাইরা আমার, একই কবরের দিকে একটু পর দেখি আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসি দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীগুলো ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও হুজুর, এই কবরের দিকে আপনি একবার দেখেন কান্দেন, আবার দেখেন দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন, আবার একটু পরে দেখেন মুস্কি হাসি দেন। কারণটা কি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবী, আমি কবরের দিকে যখন কাঁদলাম, কেন কাঁদলাম জানতে চাও? বলো, অবশ্যই জানতে চাই। আমি যখন কবরের দিকে তাকাইলাম আর মনে মনে ভাবলাম, আমার সাসসালমি আজ ছিল বাসর ঘর, ফুলসজ্জা রাত্র, কিন্তু তার কপালে সেটা হলো না। এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে ভোরে মদিনার সঙ্গে তার বিবাহ দিয়েছিলাম, তার জীবনে এটা হলো না। এই জন্য আমি কবর দেখিয়া কাঁদলাম। সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীরা রে, একটু পরে কবরের দিকে দেখিয়া কেন হাসলাম? আমি রাসূল যখন কবরের দিকে তাকাই, ওই কবরের দিকে তাকিয়ে দেখলাম আমার আল্লাহ জান্নাতের মধ্যে যে হুর দেন, ওই হুরদের সঙ্গে ওই সাদ সালমের স্ত্রী ভোরে মদিনা, ওই সাদ সালমের জন্য কবরে বসে অপেক্ষা করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, একবার চিন্তা করেন, আল্লাহর দিন কায়েমের জন্য নিজের বাসর ঘর ত্যাগ করেছেন, আল্লাহর দিন কায়েমের জন্য নিজের কলিজার তাজা রক্ত দিয়েছেন। এই ডাক যদি আপনার আমার কাছে চলে আসে, এই কলিজার তাজা রক্তগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করব, তারপরেও জিহাদের ময়দানে যাব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, আজ तमाम পৃথিবীর দিকে দেখেন, আজ আলেম উলামারা দীর্ঘ 14টি বছর কোন মাঠে কোন ময়দানে হক কথা বলতে পারে নাই। পিছন দিকে চলে আসতে আসতে মুসলমানরা পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে বেঈমান আর বাটপারের নাস্তিকের বাদশাগুলো মুসলমানদের উপরে নির্যাতন নিষ্ঠুরতা চালায়। এখন আমাদের সময় আছে আল্লাহর কোরআনের হক কথা বাতিলের বিপক্ষে উঁচু গলায় আল্লাহর কোরআনের কথা জাতির সামনে তুলে ধরার সময়। কথা বলেন ঠিক কিনা?